আজকে আমরা যে ওয়ার্ডটা নিয়ে কথা বলতে যাচ্ছি বা পড়তে যাচ্ছি, ওয়ার্ডটার নাম হচ্ছে মিটিগেট। ঠিক আছে, মিটি এরপর হচ্ছে গেট। হ্যাঁ, শব্দটার ভিতর গেট আছে, মিটিগেট। তো এখন প্রথমে আপনাকে জানতে হবে যে মিটিগেটটার আসলে মানে কি, এটা আগে আমরা জেনে নিব। মিটিগেট অর্থ কি? গেট আছে তাই না? মিটিগেট খুবই পরিচিত একটা শব্দ। মিটিগেট মানে হচ্ছে কোনো কিছু কমানো। ঠিক আছে, যে কোনো কিছু কমানো। সেটা মনে করেন আপনার অনেক জ্বর, জ্বর কমিয়েছেন, জিনিসটা অনেক গরম, আপনি তাপমাত্রা কমিয়ে দিয়েছেন। এরপরে যে কোনো কিছু কমানো হইতে পারে। যেমন খুব ব্যথা, একজনের শরীরে অনেক ব্যথা, ব্যথা উপশম করা। শুধু শরীরে না, মনে ব্যথা, দুঃখ, কষ্ট, ক্লান্তি, যে কোনো কিছু কমানোই হচ্ছে মিটিগেট। দুনিয়ার যত কমানো শব্দ আছে, কমানো মানে হচ্ছে মিটিগেট। গেট আছে তাই না? ওকে, এখন আমরা এখন যেটা করব, এটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করি না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মিটিগেট হচ্ছে টু মেক। দেখেন, টু মেক সামথিং। টু মেক সামথিং মানে হচ্ছে যে কোনো কিছুকে তৈরি করা। আমি একটু আছি মোটামুটি, আমার একটু শরীরটা খারাপ, হালকা জ্বর, সর্দি, কাশি, এগুলা। টু মেক সামথিং লেস সেভার। লেস সেভার মানে হচ্ছে, লেস সেভার মানে কি? সেভার মানে হচ্ছে কম, লেস সেভার মানে তীব্রতা কমানো। লেস মানে তো কমানো। তাহলে দেখো, টু মেক সামথিং, কোনো কিছুকে লেস সেভার করা মানে তীব্রতা কমিয়ে আনা, এটাকে এক কথায় বলে হচ্ছে মিটিগেট। ভোকাবুলারি B1 মানে হচ্ছে লেকচার। যেমন আমরা ভোকাবুলারি মানে ভোকাবুলারি তো 15-16টা ক্লাস, তো 1 2 3 এটা এই কোড না দিয়ে B1 হচ্ছে একটা কোড, এটা লেকচার। এটা এটা আপনি আপনার জন্য এটা 1 নাম্বার ক্লাস আর কি, ভোকাবুলারি B1। ঠিক আছে, আচ্ছা, মানে 1 2 মানে B1 B2 আপনার লেকচার প্ল্যান দেখবেন, তাইলে বুঝবেন। আচ্ছা, এবার দেখেন আমরা এখন যেটা করব, এখন মিটিগেটের কত ধরনের সিনোনিম আসতে পারে এক্সামে, এবং আমাদের আমাদের বাস্তবিক জীবনে ইংরেজিতে কত ধরনের সিনোনিম কাজে লাগে আমরা এখন দেখব। দেখেন, মিটিগেট শব্দটার সিনোনিম হচ্ছে, আমরা জানি যে লেস। এই যে এটা পেয়েছি না, লেস। লেস মানে কি? কমানো। এখন লেস, লেস মানে কিন্তু কম। এখন লেসের যদি আপনি ভার্ব করে দেন লিসেন, হ্যাঁ, লিসেন, লিসেন মানে হচ্ছে কমানো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব, কমানো। দেখেন, আপনি কি জানেন সফট মানে হচ্ছে নরম, আমরা জানি। এখন সফটেন মানে হচ্ছে কমানো। সফট মানে নরম, কিন্তু সফটেন মানে হচ্ছে কমানো। এরপরে দেখেন, আমরা সবাই জানি যে লাইট শব্দের অর্থ হচ্ছে হালকা। লাইট মানে যদি হালকা হয় তাহলে লাইটেন, লাইটেন মানে হচ্ছে কমানো। লাইট মানে যদি হালকা হয়, লাইটেন শব্দের অর্থ হচ্ছে কমানো, হালকা করা। দেখেন, উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল, আর উইকেন মানে হচ্ছে কোনো কিছুকে দুর্বল করা। যেমন ঝড়ের তীব্রতা অনেক বেশি, তো ঝড়ের তীব্রতা, ঝড় দুর্বল হয়ে গেছে মানে ঝড়ের তীব্রতা কমে গিয়েছে। তাহলে এই যে এখানে আমরা যতগুলা শব্দ লেখা, আরেকটা দেখো, ইজি মানে কি? আমরা জানি ইজি মানে সহজ, কিন্তু ইজ আছে না, ইজ, ইজ মানে হচ্ছে কমানো। এখানে যতগুলো ওয়ার্ড আছে, আমি যে ওয়ার্ড গুলো লিখেছি, এই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ হচ্ছে কমানো, হ্রাস করা, প্রশমিত করা। মানে বাংলায় যত কমানোর যত সিনোনিম আছে সবগুলা হচ্ছে এগুলার অর্থ। তাহলে দেখেন, আমরা এখানে মিটিগেটের কিন্তু এখানে অলরেডি 5টা সিনোনিম পেলাম। এখানে একটু কথা বলে দেই উপকারের স্বার্থে। লেজ শব্দটা আসছে আসলে লিটল থেকে, জানেন তো? আমরা জানি লিটল মানে হচ্ছে কম। হ্যাঁ, লিটল মানে ছোট আর কি, বা কম। লিটলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস, মানে আরো কম। এটা মানে কম, আরো কম। ঠিক আছে, আর এটার সুপারলেটিভ হচ্ছে লিস্ট। ওই যে ফিউ আছে না, ফিউ, ফ্যানের সাউন্ড হচ্ছে, আমার ফ্যান তো। আচ্ছা, এই যে ফিউ আছে না, ফিউ, এই ফিউ এখন কি সাউন্ড হয়? ফিউ শব্দটার কম্পারেটিভ হচ্ছে ফিউ আর, আর সুপারলেটিভ শব্দ হচ্ছে ফিউয়েস্ট। তাহলে দেখো, ফিউ, ফিউ আর ফিউয়েস্ট, আর লিটল, লেস, লিস্ট। এটা একটু বলে দিলাম ফাঁকে দিয়ে। এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। ভাই একটু দেখো, এই লিটল থেকে লেস আসছে, লেসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো তো সব অ্যাডজেক্টিভ, যেহেতু ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই লেস থেকে ভার্ব আসছে লেসেন। অনেক অ্যাডজেক্টিভ আছে যাদের সাথে ইএন লাগিয়ে দিলে ভার্ব পাওয়া যায়, যেমন লেসেন, লিসেন, লেস থেকে লেসেন, সফটেন, লাইটেন, উইকেন, ইজ। এটা আবার ইএন হয় না, ইজ এর ভার্ব হচ্ছে ইজ। ইজ মানে সহজ, ইজি মানে সহজ, ইজি মানে হচ্ছে কোনো কিছু কমানো, সহজ করা, প্রশমিত করা, এই টাইপের অর্থ দেয়, আরামদায়ক করা। ঠিক আছে, কমানো।
এখন এই যে শব্দগুলো পেলাম খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। শুধু এগুলো না, আপনি দেখবেন কত ধরনের সিনোনিম আমরা একটা ক্লাসে পড়াই, এবং এই ক্লাসটা আপনারা তো জানেনই আমার ভোকাবুলারি ক্লাস, এগুলো লাইফে আপনারা সারা জীবন হাজার হাজার পড়ছেন কিন্তু কোনো কাছে দেয় নেই। কিন্তু এইভাবে পড়লে, এইভাবে 1 ঘন্টা পড়লে আপনি যতটুকু শিখতে পারবেন সারা জীবনে যা পড়ছেন তার চেয়ে বেশি শিখতে পারবেন। দেখেন এখন এরপরে এলএই, ঠিক আছে, এলএই, এলএই শব্দটা আছে না, এলএই, ALLAY, এলএই শব্দের অর্থ হচ্ছে উপশম করা, ঠিক আছে, কোনো কিছু উপশম করা বলা যায়, আবার কোনো কিছুকে কি করা, প্রশমিত করা। এলএই মনে রাখতে হবে, উপশম করা বা প্রশমিত করা, অর্থাৎ এগুলো সিনোনিম, মিটিগেটেড সিনোনিম। এলএই মানে হচ্ছে উপশম করা বা প্রশমিত করা। আসলে আমরা আরেকটু সামনে যাই। যেমন আমাদের সবার কিন্তু জোয়ার ভাটা নিয়ে আমাদের সবারই মোটামুটি আমরা জোয়ার ভাটা কথাটা শুনি বা জানি। নদীতে জোয়ার ভাটা হয়, সমুদ্রে জোয়ার ভাটা হয়, মানুষের জীবনেও কিন্তু জোয়ার ভাটা আসে। এখন এই যে জোয়ার এবং ভাটা, আপনি কি জানেন, আপনি কি জানেন জোয়ার মানে কি? জোয়ার ইংলিশ হচ্ছে, জোয়ার ইংলিশ হচ্ছে কি জানেন? জোয়ার ইংলিশ হচ্ছে হাই টাইড। একটু আমি লিখে দিই এটা বোঝার সুবিধার্থে। জোয়ার ইংলিশ হচ্ছে হাই টাইড। টাইড মানে কি? স্রোত। তাহলে জোয়ার ইংলিশ হচ্ছে হাই টাইড, মানে অনেক বড় স্রোত। এরপরে ফ্লাড মানে তো বন্যা, আবার জোয়ার মানে জোয়ার ইংলিশ ফ্লাডও হয়। এরপরে আপনি জানেন যে ফ্লো মানে হচ্ছে প্রবাহিত, প্রবাহিত হওয়া, আবার জোয়ার ইংলিশ কিন্তু ফ্লো হয়। শুধু তাই নয়, ফ্লো টাইড, আপনারা জানেন কিনা ফ্লো টাইড শব্দের অর্থ কিন্তু, ফ্লো টাইড এই শব্দটার অর্থ কিন্তু জোয়ার, ঠিক আছে। ফ্লো টাইড মানে হচ্ছে জোয়ার। জোয়ার আরেকটা ইংলিশ হচ্ছে সরঘাম। এটা আমরা অনেকেই জানি না, একটু বেশি আনকমন এবং একটু বেশি কঠিন স্ট্যান্ডার্ড আর কি। আনকমন জিনিসই স্ট্যান্ডার্ড, আপনি তো এর আগে জানতেন না আর কি। হ্যাঁ, সরঘাম মানেও কিন্তু জোয়ার। আমরা এখন ভাটা নিয়ে কথা বলবো। ভাটা মানে কিন্তু কোনো কিছু কমানো। ভাটা দেখেন, ভাটার ইংলিশ হচ্ছে এব। এব মানে হচ্ছে ভাটা। এখন একটু কথাটা ফাঁকে দিয়ে একটু বলে নেই। এব মানে তো আমরা জানি যে ভাটা, তাই না? এব মানে ভাটা। তো এই এব শব্দটা, এব শব্দটা কিন্তু একটা নাউন। এব মানে হচ্ছে ভাটা, এব একটা নাউন। কিন্তু এই এব শব্দটাকে যদি আপনি ভার্ব হিসেবে প্রকাশ করেন, হ্যাঁ, এব যদি ভার্ব হয়, ভার্ব, তাহলে এবের অর্থ হচ্ছে কমানো। দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু কোনো শর্টকাট টেকনিকে মনে রাখছি না। আমি যে আপনাকে ডিটেলস বললাম, এটার কারণে আপনার এগুলো মনে থাকবে। আপনি যদি ডিরেক্ট কিভাবে পড়তেন, দেখেন একটা ভোকাবুলারি বা একটা ডিকশনারি বই খুলে, ভোকাবুলারি বই খুলে আপনি পড়লেন এব 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 মানে কমানো, এব মানে কমানো, এব মানে কমানো, মিটিগেট মানে কমানো, দেখবেন আপনি এখন পড়বেন তখন ভুলবেন। কিন্তু আপনি যখন একটা জিনিসটা একদম সূক্ষ্ম, আমি যখন এটা নিয়ে গবেষণা করে দেখালাম যে এইভাবে এভাবে আসছে, দেখবেন আপনার ভুলার আর কোনো ধরনের সুযোগ নাই, ঠিক আছে। এব মানে হচ্ছে কমানো, নিম্নমুখী, একই কথা, যেটা কমানো এটা নিম্নমুখী। বাংলায় তো এত সিনোনিম আমার দরকার নেই, আমরা তো বাংলা এমনিই পারবো। বাংলায় প্রশমিত করা, কমানো, হ্রাস করা, এগুলো তো পারবো, এগুলো সবাই পারবে। পারবো না আমরা ইংলিশের সিনোনিম গুলো আমরা বারবার দেখি। হ্যাঁ, এরপরে দেখেন যে কোনো ভোকাবুলারি বইয়ের একদম প্রথম দিকের শব্দ হচ্ছে অ্যাবেট। প্রথম পৃষ্ঠায় শব্দটা পাবেন অ্যাবেট। অ্যাবেট শব্দের অর্থ হচ্ছে কি করা জানেন? অ্যাবেট মানে হচ্ছে তীব্রতা হ্রাস করা, ঠিক আছে। কোনো কিছুর তীব্রতা যদি আপনি হ্রাস করেন সেটাকে আসলে অ্যাবেট বলা হয়। অ্যাবেট মানে হচ্ছে কোনো কিছুর তীব্রতা হ্রাস করা। যেমন আমরা এভাবে বলতে পারি যে দা স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড়, তাই না? দা স্টর্ম হ্যাজ, এভাবে বলা যাবে অ্যাবেটেড। অ্যাবেটেড পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাবেটেড। তাহলে এটার অর্থ হচ্ছে ঝড়ের তীব্রতা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে অ্যাবেট মানে তীব্রতা হ্রাস করা, আর হ্যাজ অ্যাবেটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়েছি, এটার মানে হচ্ছে তীব্রতা কি করেছে? ঝড়ের তীব্রতা হ্রাস পেয়েছে, ঝড়ের তীব্রতা হ্রাস পেয়েছে। এরপরে এরকম আরেকটা ওয়ার্ড আছে অ্যাবেটের মতো এ দিয়ে শুরু, সেটা হচ্ছে এলিভিয়েট, ঠিক আছে, এলিভিয়েট। এখন প্রশ্ন হচ্ছে এলিভিয়েট মানে কি? এলিভিয়েট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কমানো। আমরা সবাই কিন্তু এই শব্দটা বা এই ফ্রেজটা আমরা সবাই জানি যে পোভার্টি এলিভেশন, পোভার্টি এলিভেশন, পোভার্টি এলিভেশন। দেখো এলিভিয়েটের নাউন ফর্ম হচ্ছে এলিভেশন।
পোভার্টি এলিভেশন মানে হচ্ছে দারিদ্রতা দূরীকরণ বা দারিদ্রতা হ্রাসকরণ। তাহলে এলিভেশন মানে তো হ্রাসকরণ বা দূরীকরণ, তাহলে এলিভেট মানে হচ্ছে হ্রাস করা, কোনো কিছু কমানো। পোভার্টি এলিভেশন থেকে এলিভেট শব্দটা মনে রাখবেন, এলিভেট পোভার্টি এলিভেশন। অনেক ওয়ার্ড আছে আপনি টেকনিকে মনে রাখতে পারবেন, অনেক ওয়ার্ড আছে আবার এভাবে মনে রাখতে হবে, কারণ হাজার হাজার ওয়ার্ড, কিন্তু আপনাকে মনে রাখার জন্য কোনো না কোনো লিঙ্ক তৈরি করতে হবে, দেখবেন আপনার জন্য এটা খুবই সুবিধা হবে। এলিভেট তাহলে পোভার্টি এলিভেশন, দারিদ্রতা দূরীকরণ, ঠিক আছে। মিটিগেট আমি পড়াইছি ভাই, শিওর? একটু কেউ একটু রেসপন্স করেন তো, পুরাতন স্টুডেন্ট যারা আছেন, পুরাতন স্টুডেন্টরা আছেন, যে আপনাদেরকে কি মিটিগেট পড়াইছিলাম? আমার তো মনে হয় না। কি বলে, পড়াইছি? কই, আমি যে পড়াইছি এটা তো খাতায় লেখা নাই। কি বলে এরা, কই পাইছে এরা? ওই যে ফ্রি ক্লাস করছে যে আগে, এগুলা এখানে এসে বলতেছে ফ্রি ক্লাসের কি পড়াইছে, ওইটা তো এখানে বলে লাভ নাই। আমি তো আমার নোট খাতায় আমার যে মানে ইনফরমেশন সেভ করা, এগুলো তো আমার কাছে ইয়া নাই, মিটিগেট না। আমার তো একটা সিরিয়াল আছে, তাই না? আমি তো পড়াবো, পড়ানোর পর পড়াবো এরকম না, আমার সিরিয়াল আছে না, আমি কোন কোন ক্লাসে কোনটা পড়াবো। আচ্ছা, তাহলে এলিভেট মানে হচ্ছে পোভার্টি এলিভেশন, দারিদ্রতা কি করো, দূরীকরণ। আচ্ছা আসেন এবার আরেকটা শব্দ দেই, আমরা আরেকটা ওয়ার্ড দেই, সেটা দেখেন। ফ্রি ক্লাসে কি পড়ানো হয়েছে এটা দেখে লাভ নাই, ফ্রি ক্লাস বাদ দেন, এটা মেইন ক্লাস, ফ্রি ক্লাসে অনেক কিছু পড়ানো হবে, অনেক কিছুই হবে না। আচ্ছা এবার দেখেন পরেরটা, দেখেন কনসিলেট, কনসিলিয়েট। দেখেন এখানে কনসিলিয়েট শব্দটা আছে না, কনসিলিয়েট, কনসিলিয়েট মানে কি জানেন? কনসিলিয়েট মানে হচ্ছে বিবাদ মিটানো, ওই যে কোন বিবাদ কমানো বা বিবাদ মিটানো। মনে করেন অনেকের মধ্যে বিবাদ থাকে না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তো ডিভোর্স হওয়ার পর তারা আবার বিবাদ মিটাতে চায়, কনসিলেট করতে চায়। কনসিলেটের নাউন হচ্ছে কনসিলেশন, কনসিলেশন, ঠিক আছে, কনসিলেশন। কনক্রিট, আচ্ছা আর কথা বলে না, আমার মনে আছে কি পড়াইছি, হ্যাঁ। কনসিলেট হচ্ছে কনসিলেশন, এটা হচ্ছে নাউন আর কি, হ্যাঁ। আর ওইটা হচ্ছে ভার্ব। কনসিলেট মানে হচ্ছে বিবাদ মিটানো। মনে করেন দুইজনের মধ্যে অনেক ঝগড়া, এখন তাদের মধ্যে বিবাদ মিটাতে হবে, কনসিলেট করতে হবে। মনে করেন হ্যাঁ কনসিলেট, মনে করেন আপনার সাথে একজনের খুব ঝামেলা হয়েছে, আপনি তার সাথে এখন বিবাদ মিটাতে চান, কনসিলেট করতে চান। হ্যাঁ, দুইজনের ডিভোর্স হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফের। এখন তারা বিবাদ আবার মিটিয়ে একসাথে থাকতে চায়। কনসিলেট আসছে কনসিলেশন নাউন থেকে, ঠিক আছে। কনসিলেটের পরে এই যে লাস্টে এটি আছে, আমরা আরেকটা ওয়ার্ড দেখবো, সেটা হচ্ছে মডারেট। এই মডারেট আছে না, মডারেট, মডারেট মানে কিন্তু হালকা, মডারেট শব্দটা হচ্ছে হালকা, ঠিক আছে, কমানো বা হালকা বা হ্রাস করা, এটা হয়। যেমন যেমন মডারেট আপনি এভাবে চিন্তা করতে পারেন যে খারাপ অবস্থা থেকে, ঠিক আছে, আপনি কোনো একটা খারাপ অবস্থায় আছেন, খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা, ঠিক আছে, খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা। তাহলে খারাপ অবস্থা থেকে যে ভালো অবস্থায় তৈরি হয়, যেমন আমরা অনেক সময় বলি না যে সে মডারেট মুসলিম, মানে মডারেট মানে মুসলিম মানে হচ্ছে সে মানে গোড়া না, একদম গোড়ামি যেগুলো এগুলো মানে না, সে হালকা করে দেখে ব্যাপারটাকে। খারাপ অবস্থা থেকে আপনি ভালো অবস্থায় চলে আসা, একটু খারাপ অবস্থাকে কমিয়ে ভালো অবস্থায় চলে আসা, হালকা হয়ে যাও ব্যাপারগুলা। এরপরে দেখেন প্যাকেটের মতো একটা শব্দ আছে, প্লেকেট, প্লেকেট। এখন এই প্লেকেট মানে কি? প্লেকেট শব্দের অর্থ হচ্ছে কমানো, প্যাকেট প্লেকেট, হ্যাঁ, অনেকটা প্যাকেটের মতো, প্যাকেট হচ্ছে প্লেকেট, কমানো, প্লেকেট। আচ্ছা আরেকটা শব্দ আছে এনারভেট, দেখেন এনারভেট, এনারভেট মানে কি? এনারভেট মানেও কমানো, আমরা যা পড়াচ্ছি সবই কমানো,
কিন্তু এনার্ভেট শব্দটা দেখেন এখানে এনার্জি, হ্যাঁ এনার্জি, এনার্জির সাথে মিল আছে। তাহলে এইভাবে মনে রাখবেন এনার্ভেট মানে হচ্ছে এনার্জি কমানো, শক্তি কমিয়ে দেওয়া কোনো কিছুর। ওই যে এনার, এনার থেকে এনার্জি, এনার, হ্যাঁ এনার এনার্জি, এনার্জি কি করা, এনার্জি কমানো। এনার্ভেট মানে হচ্ছে এনার্জি কমানো, কোনো কিছু কমানো। আরেকটা দেখেন, আপনি কি জানেন ফিবল আছে না, ফিবল, এই ফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল। ফিবল এটা একটা অ্যাডজেক্টিভ। ফিবল মানে কি জানেন, ফিবল মানে হচ্ছে দুর্বল, ফিবল। এখন এই ফিবল যেহেতু একটা অ্যাডজেক্টিভ, ফিবল মানে হচ্ছে দুর্বল, শব্দের শেষে অ্যাবল আছে অ্যাডজেক্টিভ। এই ফিবল থেকে যে ভার্বটা তৈরি হবে সেটার নাম হচ্ছে এনফিবল, এন যোগ করে দিলেই হবে। এনফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল করা। তাহলে ফিবল মানে যদি দুর্বল হয়, তাহলে আমরা জানি যে এনফিবল এই শব্দের মানে হচ্ছে দুর্বল করা। কোনো কিছুকে যদি আপনি দুর্বল করেন, কমিয়ে দেন, ছোট করে দেন, সেটা হচ্ছে ফিবল থেকে আসছে এনফিবল। এনফিবল শব্দের অর্থ হচ্ছে দুর্বল করা, কোনো কিছুকে দুর্বল করা, এনফিবল। আচ্ছা, এরপরে আরেকটা ওয়ার্ড আছে, এটা একটু কঠিন ওয়ার্ড। সেটা হচ্ছে, দেখেন বানানটা একটু দেখেন, অ্যাটিনুয়েট। অ্যাটিনুয়েট মানে হচ্ছে কমানো। কি কমানো জানেন, সিগন্যাল কমিয়ে দেওয়া। যারা টেকনোলজি নিয়ে কাজ করেন, মনে করেন রেডিও স্টেশনে কাজ করে বা জাহাজে জাহাজে চাকরি করে বা টিভিতে চাকরি করে, তো কোনো কিছু তরঙ্গ আছে না, তরঙ্গ দৈর্ঘ্য, সিগন্যাল, সিগন্যাল কমিয়ে দেওয়া, এটাও কমিয়ে দেওয়া। তবে এটা ইঞ্জিনিয়ারিং যারা আছেন, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা এই শব্দের সাথে বেশি পরিচিত। অ্যাটিনুয়েট মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া। কি কমিয়ে দেওয়া, সিগন্যাল টিগন্যাল একটু বেড়ে গেলে এগুলোকে কমিয়ে দেওয়া, অ্যাটিনুয়েট। একটু কঠিন ওয়ার্ড আছে অ্যাটিনুয়েট। এবার দেখেন আরেকটা দেখেন, আমরা কিন্তু সবাই এরকম চিন্তা করতে পারি যে আন্ডার, আমরা এই শব্দটার সাথে সবাই পরিচিত, আন্ডার এস্টিমেট। আন্ডার এস্টিমেট মানে কি, আমরা সবাই জানি আন্ডার এস্টিমেট মানে হচ্ছে কাউকে ছোট করা, কাউকে কি করা, ছোট করা। আন্ডার এস্টিমেট, কাউকে ছোট করে দাও, আন্ডার এস্টিমেট করা, কাউকে অপমান করা, আন্ডার এস্টিমেট করা, খোঁচা মেরে কথা বলে তাকে ছোট করা, কাউকে নিচু করা। আন্ডার এস্টিমেটের এই আন্ডারের সাথে, আন্ডার এস্টিমেট এটার সাথে মিল পাবেন এই শব্দটার, সেটা হচ্ছে আন্ডারমাইন। আন্ডারমাইন, আন্ডারমাইন, দেখেন আন্ডার, এভাবে মনে রাখবেন, আন্ডার মানে নিচু, মাইন মানে আমাকে, এভাবে মনে রাখবেন। তাহলে আন্ডারমাইন, আন্ডার মানে হচ্ছে নিচু, মাইন মানে হচ্ছে আমাকে বা আমি, হ্যাঁ এরকম মনে রাখবেন। তাহলে আন্ডারমাইন শব্দের অর্থ হচ্ছে দুর্বল করা। আন্ডারমাইন অর্থ হচ্ছে কি করা, দুর্বল করা। তাহলে আন্ডার এস্টিমেটের সাথে আন্ডারমাইন মিলিয়ে পড়বেন যে আন্ডার এস্টিমেট করে আমাকে আন্ডারমাইন করো না। আন্ডার এস্টিমেট করে, আমি একটু লিখে দিচ্ছি আপনার সুবিধা হবে মনে রাখতে, এভাবে মনে রাখবেন, মিলিয়ে পড়বেন যে আন্ডার এস্টিমেট, ঠিক আছে, আন্ডার এস্টিমেট করে, আন্ডার এস্টিমেট করে আমাকে, আন্ডার এস্টিমেট করে আমাকে আন্ডারমাইন করো না। কি করো না, আন্ডার মাইন করো না। তাহলে আন্ডার এস্টিমেট করে আমাকে কখনো আন্ডারমাইন করো না। তুমি যদি কাউকে আন্ডার এস্টিমেট করো, তাহলে পক্ষান্তরে তাকে কি করা হয়, আন্ডার মাইনই করা হয়। কারণ আন্ডার এস্টিমেট মানে তো কাউকে ছোট করা, আন্ডারমাইন মানে দুর্বল করা বা নিচু করা, অপমান করা। ওকে, আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো, আমরা কিন্তু একটা ইডিয়মস এর সাথে পরিচিত আছি সবাই, এটা আমরা অনেকেই জানি কিনা, ওয়েক্স এন্ড ওয়েন, এটা একটা ইডিয়মস, ঠিক আছে, ওয়েক্স এন্ড ওয়েন এটা একটা ইডিয়মস। ওয়েক্স এন্ড ওয়েন এই ইডিয়মসটার অর্থ হচ্ছে, এটা একটা বাগধারা, এটার ওয়েক্স মানে হচ্ছে বাড়ানো আর ওয়েন মানে হচ্ছে কমানো, এটার অর্থ হচ্ছে বাড়ানো এবং কমানো। আমরা যদি বলি চাঁদের আলো বাড়ছে এবং কমছে, তাহলে এটার ইংলিশ হবে দ্য মুনলাইট। হ্যাঁ, দ্য মুনলাইট ইজ ওয়াক্সিং এন্ড ওয়েনিং। আমি যদি তার জ্বর কমছে এবং বাড়ছে, হিজ ফেভার ইজ ওয়াক্সিং এন্ড ওয়েনিং, মানে কোনো কিছু বাড়ানো, এটার মানে বাড়ানো, এটার মানে কমানো, এটা একটা ইডিয়মস, কমানো বাড়ানো। ইডিয়মসটা মনে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু এগুলা কাজে লাগে, বাড়ানো এবং কমানো ইডিয়ম হিসেবে আসে। সেখান থেকে ওয়েক্স মানে তো বাড়ানো, তাহলে এই যে ওয়েন শব্দটা আমরা পেলাম সিনোনিম হিসেবে। ওয়েন মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া, ওয়েন, ঠিক আছে, ওয়েন শব্দ হচ্ছে কমানো। এবার মনে রাখতে পারো ওয়াইন কিন্তু কম কম খাইতে হয়, ওয়াইন বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, ওয়াইন মদ, তুমি যদি ওয়াইন কম খেতে হয়, ওয়াইন যদি বেশি খাও তাহলে কিন্তু খবর আছে, এটা কম কম খাইতে হবে। এটা বেশি খাইলে একদম পুরো মাতাল, অতিরিক্ত মাতাল হয়ে বেশি মাতলামি শুরু করতে হবে, ক্ষতি হবে। ওয়াইন কম খেতে হয়, তাহলে ওয়েন মানে হচ্ছে কমানো, যে জিনিস এটা কম খেতে হয়, তো এবার মনে রাখবো ওয়াইন কম খেতে হয়, এটা ওয়েন মানে হচ্ছে কমানো। জাস্ট মনে রাখার জন্য একটা লিঙ্ক তৈরি করে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জিনিসটার সাথে তো সবাই জানো তাই না, এই যে ইরড, ইরড, ইরড মানেও কিন্তু কমানো, এটা এভাবে মনে রাখা যাবে
হ্যাঁ, ইরোড শব্দটা আছে না, ইরোড মানে হচ্ছে কমানো, ঠিক আছে, ইরোড কোনো কিছু কমিয়ে দেওয়া, কমানো। তো এটা এভাবে মনে রাখা যায় ভাই, ইরোড শব্দের ভিতর এখানে দেখো এই যে এই জায়গায় কিন্তু রড আছে, রড। তাহলে রড কি হয়, আমরা সবাই জানি যে রড, রড একসময় কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। 40-50 বছর পরে রড আস্তে আস্তে 30-40-50 বছর পরে রড ক্ষয় হইতে থাকে, রড কিন্তু ক্ষয় হবেই। এই রড যেহেতু ক্ষয় হয়, তাহলে ই রড, রড কিন্তু ক্ষয় হয়, মনে রাখো ই রড, তাহলে রড ক্ষয় হয়, ওখান থেকে আমরা আরেকটা শব্দ পেলাম কররেড, ঠিক আছে, কররড। কররেড মানে হচ্ছে ক্ষয় হওয়া, এটার অর্থ হচ্ছে ক্ষয় হওয়া বা কোনো কিছু কমানো। তাহলে এটার অর্থ হচ্ছে কমানো, ইরোড মানে কমানো, আর কররড মানে হচ্ছে কোনো কিছু কি হওয়া, ক্ষয় হওয়া। এভাবে মনে রাখবে, রড, রড আছে, রড কি হয়, রড অবশ্যই এক সময় ক্ষয় হয়ে যায়, রড ক্ষয় হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা সবাই জানি যে আমরা একটা কথা বলি কিন্তু যে এলাস, এই ডায়লগটা আমাদের কমন একটা ডায়লগ, এলাস হাই আই অ্যাম আন্ডান। এটা আমরা ছোটবেলায় ইন্টারজেকশন পড়তে গিয়ে এই ধরনের বাক্য আমরা প্রচুর পড়ছি, এলাস আই অ্যাম আন্ডান, হাই আমার সর্বনাশ হয়ে গেল। আই অ্যাম আন্ডান, আন্ডান শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আন্ডান মানে হচ্ছে শেষ, হাই আমি তো শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি তো শেষ, আন্ডান, আন্ডান তো অ্যাডজেক্টিভ। এই যে আন্ডান শব্দটা, আন্ডান শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই আন্ডান শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে আন্ডু, আন্ডু, ঠিক আছে, আন্ডু, আন্ডু হচ্ছে এটার ভার্ব। এখন এই আন্ডু মানে কি, আন্ডু মানে হচ্ছে আসলে যেটা তো শেষ, তাহলে আন্ডু মানে হচ্ছে ক্ষতি হওয়া, হ্যাঁ, ক্ষতি হওয়া, ক্ষতি হওয়া অথবা কি হওয়া বলো, অথবা সর্বনাশ হওয়া, ক্ষতি হওয়া অথবা সর্বনাশ হওয়া। তাহলে দেখো আন্ডান থেকে আসছে কি বলো, আন্ডু, আন্ডু মানে হচ্ছে ক্ষতি হওয়া কিংবা আমাদের কি হয়ে যাওয়া, সর্বনাশ হয়ে যাওয়া, ক্ষতি হওয়া, আন্ডু। দেখছেন কত সিনোনিম, মানে পুরো একটা ক্লাস লাগতেছে একটা ওয়ার্ড পড়াইতে, এরকম অবস্থা। দেখেন এরপর আমরা আরো ওয়ার্ড জানি, ডুইন্ডেল আছে না, ডুইন্ডেল, ডুইন্ডেল শব্দের অর্থ কি জানেন, ডুইন্ডেল শব্দের অর্থ হচ্ছে খাটো হয়ে যাওয়া, কোনো কিছু খাটো হয়ে যায়, এগুলো সব এক জাতীয় ওয়ার্ড, একসাথে একই মিনিং। খাটো হয়ে যাওয়া মানে একটু ছোট হওয়া, মানে বড় থেকে কমে যাওয়া, খাটো হয়ে যাওয়া। এখন আমরা জানি যে পর্বত আছে না, পর্বত, পর্বত কি হয়ে যায়, পর্বত কিন্তু খাটো হয়ে যায়। তুমি যদি এভাবে বলো যে দা মাউন্ট এভারেস্ট ইজ ডুইনলিং ডে বাই ডে, দিন দিন মাউন্ট এভারেস্ট খাটো হয়ে যাচ্ছে, হ্যাঁ, বিজ্ঞানীরা বলেছেন যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর বরফ গলে যাচ্ছে এবং প্রতি বছর মাউন্ট এভারেস্টের উচ্চতা আস্তে আস্তে কমতেছে, হ্যাঁ, আগামী 100-150 বছর পর মাউন্ট এভারেস্ট মাটির সাথে মিশে যেতে পারে, এরকম অবস্থা হইলে, মানে এইভাবে কমতেছে আর কি, পরিমাণটা অল্প অল্প, কিন্তু আসলে এটা খুবই বিপজ্জনক, কমতেছে তো। তাহলে ডুইন্ডেল মানে হচ্ছে খাটো হয়ে যাওয়া, পর্বত খাটো হয়ে যায় না, পর্বত কমে যায়, ডুইন্ডেল খাটো হয়ে যাওয়া। আচ্ছা, ভাইটাল শব্দটার সাথে আমরা সবাই হয়তো পরিচিত, ভাইটাল মানে আমরা জানি ইম্পর্টেন্ট, ভাইটাল শব্দের অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ভাইটাল মানে কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে ভাইটাল, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, কিন্তু এই ভাইটাল থেকে যে শব্দটা আমরা পাবো সেটার নাম হচ্ছে ভাইটালাইজ। তাহলে ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ভাইটালাইজ মানে হচ্ছে গুরুত্ব, গুরুত্বপূর্ণ করা বা গুরুত্বপূর্ণ করা বা গুরুত্ব করা, গুরুত্ব বাড়িয়ে দেওয়া। এখন এই ভাইটালাইজ থেকে যদি আমরা একটু ভাইটালাইজ, এই ভাইটালাইজ শব্দটার আগে যদি আমরা একটু ডি লাগাই দিই, এটা একটা প্রেফিক্স ডি, ডিভাইটালাইজ, ডিভাইটালাইজ অর্থ হয়ে যাবে গুরুত্ব কমিয়ে দেওয়া। তাহলে এটাও কিন্তু কমিয়ে দেওয়ার একটা সিনোনিম, ডিভাইটালাইজ, গুরুত্ব কি করা, গুরুত্ব কমিয়ে দেওয়া। আমরা যদি কোনো কিছুর গুরুত্বকে কমিয়ে দেই সেটাকে আমরা ডিভাইটালাইজ বলতে পারবো, ডিভাইটালাইজ, গুরুত্ব কি করা, গুরুত্ব কমিয়ে দেওয়া, ডিভাইটালাইজ। এরপরে হচ্ছে আরেকটা ওয়ার্ড হচ্ছে যেমন মনে করেন এটা ভার্ব, শব্দের শেষে যখন জ্যাডি থাকে, জ্যাডি এগুলো ভার্ব হয়ে যায়, হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, শব্দের শেষে এসি বা জ্যাডি থাকবে ভার্ব হয়। আচ্ছা, আপনি কি জানেন কিনা যে দুধে যদি আপনি পানি মেশান, ঠিক আছে, দুধে কি মেশালে, দুধে পানি মেশানো, আমরা যদি কখনো দুধে পানি টানি মিশিয়ে দিই, দুধে পানি মিশিয়ে দিলাম, তখন কি হয়, দুধে পানি মিশালে কি হয়, দুধে পানি মিশালে দুধের ঘনত্ব আছে না, দুধের ঘনত্ব কমে যায়। দুধে পানি মিশালে আমরা জানি যে দুধে আমরা পানি মিশালে দুধের ঘনত্ব কি হয়ে যায়, কমে যায়। এই যে দুধে পানি মিশানো বা ঘনত্ব কমে যাওয়া, এটাকে ইংলিশে বলা হয় ডাইলিউশন, ঠিক আছে, ডাইলিউশন। ডাইলিউশন শব্দটা একটা নাউন, ডাইলিউশন মানে হচ্ছে এটা নাউন আর কি, ঘনত্ব হ্রাস, এরকম টাইপের। এই ডাইলিউশন শব্দটার যে ভার্ব, ঠিক আছে, ভার্ব হচ্ছে ডাইলিউট,
ডাইলিউশন থেকে ডাইলিউট, ডাইলিউট হচ্ছে ভার্ব, তাহলে ভার্ব মানে হচ্ছে কমানো। এটা হচ্ছে ঘনত্ব হ্রাস, এটা হচ্ছে ঘনত্ব হ্রাস পাওয়া, মানে ভার্বের অর্থ দিবে আর কি। ডাইলিউশন থেকে ডাইলিউট চলে আসছে, ঠিক আছে, ডাইলিউশন থেকে ডাইলিউট, কমানো। এরপরে দেখেন এটা একটা কমন ওয়ার্ড, রিলিফ, ঠিক আছে, রিলিফ, আমরা রিলিফ বলি না, রিলিফটা, রিলিফ, রিলিফ থেকে রিলিফ, রিলিফ মানে হচ্ছে কি করা, রিলিফ মানে হচ্ছে মুক্তি দেওয়া। আপনি যন্ত্রণা থেকে কি করছেন, নেট সমস্যা হচ্ছে, আমার তো মনে হয় সবার সমস্যা হচ্ছে না, সবারই কি সমস্যা হচ্ছে নেট? আজকে তো নেট ভালো থাকার কথা, নেট ঠিক আছে মনে হয়। আচ্ছা, তো রিলিফ বানিয়েছে না, রিলিফ, রিলিফ মানে হচ্ছে কি করা বলেন, মুক্তি দেওয়া, রিলিফ ওই যে যন্ত্রণা থেকে মুক্তি দেয়, রিলিফ করে। আচ্ছা, এবার দেখেন আমরা সবাই জানি যে রেয়ার, রেয়ার শব্দের অর্থ কি, রেয়ার তো কদাচিৎ, তাই না, রেয়ার কদাচিৎ মানে খুব একটা হয় না, কদাচিৎ মানে হচ্ছে খুবই রেয়ার, মানে খুব একটা ঘটে না, রেয়ার, রিয়ারলি, বিয়ারলি আছে না এই ওয়ার্ড গুলা, কদাচিৎ, এই যে আমরা বিভিন্ন অ্যাডভার্ব হিসেবে পড়ি না, রেয়ারলি, মনে আছে কিনা এগুলা, আমরা গ্রামারের ক্লাসে পড়ি, রিয়ারলি, এরপরে বিয়ারলি, এরপরে স্ক্র্যাচলি, স্ক্র্যাচলি, এরপরে হচ্ছে সেলডম, রিয়ারলি, বিয়ারলি, স্ক্র্যাচলি, সেলডম, হার্ডলি, এগুলো সবগুলো অর্থ হচ্ছে কদাচিৎ, মানে খুব কমই ঘটে আর কি, ঠিক আছে। এই রেয়ার থেকে আমরা একটা ভার্ব পাবো, এই ভার্বটার নাম হচ্ছে রেয়ারিফাই, রেয়ারিফাই, আপনাদের স্পেলিং ক্লাসে পড়াবো এগুলা, শব্দের শেষে ইএফওয়াই থাকে, 4টা ওয়ার্ড, এগুলো ভার্ব হয়, স্পেলিং এর লেকচার আছে, হ্যাঁ। যাই হোক, রেয়ারিফাই মানে হচ্ছে আপনি কোনো কিছুর ঘনত্ব কি করে দেওয়া, ঘনত্ব, ঘনত্ব হ্রাস করা। তাহলে কোনো কিছুর যদি ঘনত্ব হ্রাস করেন, এটাকে ইংলিশে কি বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় রেয়ারিফাই। সেটা যে কোনো কিছুর ঘনত্ব, মনে করেন করোনার কারণে পৃথিবীর অনেক মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন দেশের জনসংখ্যার ঘনত্ব কিছু হইলেও কমেছে, যুক্তরাষ্ট্রে কমেছে, ব্রাজিলে কমেছে, এরপরে ফ্রান্সে কমছে, হ্যাঁ, অনেক দেশে জনসংখ্যা যেসব দেশে বেশি মারা গেছে, ইতালিতে কমছে, বাংলাদেশে আনুপাতিক হারে কম মারা গেছে, কিন্তু কমতেছে তো, মানে কিছুটা হলো 0.0001% হলো তো কমতেছে, তাই না, ইন্ডিয়ায় কমতেছে, হ্যাঁ। তাহলে রেয়ারিফাই মানে হচ্ছে ঘনত্ব কি করা, হ্রাস করা। আরেকটা শব্দ বলি, এটা আপনার মনে রাখতে সুবিধা হবে, দেখেন ওয়ার্ড মনে রাখতে হয় এইভাবে, আমি এইভাবে হাজার হাজার ওয়ার্ড মনে রাখি এবং আমার মনে থাকে এইভাবে, এই টেকনিক গুলা দেখেন। এই যে প্রশান্ত মহাসাগর আছে না, আমরা সবাই প্রশান্ত মহাসাগরের নাম শুনেছি, ঠিক আছে, প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগর। তো প্রশান্ত মহাসাগরে একবার এক পর্যটক সে ইউরোপিয়ান পর্যটক বিভিন্ন সাগর, আটলান্টিক মহাসাগর আবিষ্কার করার পরে সে প্রশান্ত মহাসাগরের কাছাকাছি আসলে একটা পাহাড়ের উপর উঠে সে প্রশান্ত মহাসাগর আবিষ্কার করলো, এবং সে দেখলো যে এই সাগরটা অনেক শান্ত, অনেক শান্ত, এটাতে কোনো ঘূর্ণিঝড় টর কিচ্ছু হয় না। তখন সে এটাকে শান্ত সাগর হিসেবে এটা নাম দিল প্যাসিফিক ওশেন, মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর। কিন্তু সে তো বুঝতে পারে নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অ্যাক্সিডেন্ট যা যা আছে সবকিছুর উৎপত্তি কিন্তু প্রশান্ত মহাসাগর থেকে হয়। ওই লোকটার নাম দিয়ে দিছে প্যাসিফিক ওশেন, ওর কাছে মনে হয়েছে এটা খুব শান্ত, ওই সময় শান্ত ছিল আর কি, বা কাছ থেকে দেখছে, ও তো দূরে যাইতে পারে নাই, কতটুকুই আর আবিষ্কার করতে পারে। তো এই প্যাসিফিক ওশেন থেকে আপনি এভাবে মনে রাখতে পারেন প্যাসিফাই, ঠিক আছে, প্যাসিফাই, প্যাসিফাই মানে হচ্ছে কোনো কিছুকে প্রশান্ত করা, হ্যাঁ, কমিয়ে দেওয়া বা প্রশান্ত করা, ইংলিশ হচ্ছে প্যাসিফাই। তাহলে প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগরটা ওই লোকটা পর্যটকের কাছে শান্ত মনে হয়েছিল, তাই সে ওই যে পিস আছে না, পিস, পিস থেকে প্যাসিফিক এভাবে নাম দিছে, প্যাসিফাই মানে হচ্ছে কি করা, প্রশান্ত করে দেওয়া, কোনো কিছুকে শান্ত করা। আচ্ছা, আরেকটা দেখেন, মলিফাই, মলিফাই, এই মলিফাই শব্দটা আছে না, মলিফাই, এখানে মলিন, মলিফাই, মলিন শব্দটা মনে রাখবেন, মলিন, মলিন মানে তো আমরা জানি কমানো কোনো কিছু, মলিন, তাহলে মলিন করা, তাহলে এভাবে মনে রাখবেন, ব্যথা, ব্যথাকে কি করা, ব্যথাকে কমানো, ব্যথাকে মলিন করা, মলিন করা মানে তো কমিয়ে দেওয়া, ঠিক আছে। আপনি যদি ব্যথা বেদনা কমাইতে চান, ব্যথাকে মলিন করতে চান, ব্যথাকে কি করা, মলিন করা, মলিন করা মানে হচ্ছে কমানো। এই শব্দটা সবাই জানি, কমফোর্ট, কমফোর্ট মানে আরামদায়ক, এটাও এটা সিনোনিম হিসেবে আসবে। পিস আছে না, পিস, পিস মানে তো শান্তি, এটা আমরা সবাই জানি, পিস মানে হচ্ছে শান্তি, ওকে। তো আপনি যদি এই যে পিস মানে শান্তি, এখন আপনি এটার সাথে এই ওয়ার্ডটার উচ্চারণ মিল আছে, দেখেন এটার ইংলিশ হচ্ছে অ্যাপিস, অ্যাপিস শব্দের অর্থ হচ্ছে বিবাদ মিটানো। আপনি যদি বিবাদ মিটিয়ে দিতে চান কারো মধ্যে, মানে শান্তি আনতে চান,
তাহলে এটার ইংলিশ হচ্ছে অ্যাপিস। তাহলে দেখেন পিস মানে শান্তি, আর অ্যাপিস এই যে উচ্চারণে মিল আছে, পিস অ্যাপিস উচ্চারণে মিল আছে, অ্যাপিস হ্যাঁ, বিবাদ মিটানো, ঠিক আছে, বিবাদ মিটানো। লাস্ট ওয়ার্ডটা হচ্ছে এসইউস। এসইউএস, এসইউএস মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে কোনো কিছু কমানো, এসওএস। এটা মনে রাখবেন আর কি, টেকনিক নাই, জাস্ট মনে রাখবেন এসওএস মানে হচ্ছে কোনো কিছু কমানো। ভাই কত ওয়ার্ড দিছি দেখেন, আধা ঘন্টা ধরে এটাই পড়াইছি এবং অবশেষে এটা শেষ হয়েছে একদম ঠিক বরাবর 32 মিনিট লাগছে। আপনারা কি বুঝছেন? আমি আরেকবার রিভাইজ করব, কিন্তু তার আগে বুঝছেন কিনা এটা একটু বলেন। আমি এটা আরেকবার রিভাইজ করতেছি 4-5-2-3 মিনিটের মধ্যে, 2-3 মিনিটে, হ্যাঁ ক্লিয়ার? এখন অনেকগুলো ওয়ার্ড পড়াইছি আমরা, 40-50-40টা হয়ে গেছে মনে হয়। কমফোর্ট মানে আরামদায়ক না, সিনোনিম হিসেবে আসতে পারে আর কি। ব্যথাকে মলিন করা, আরামদায়ক করা, কমফোর্টেবল করা। আসেন আমরা একটু প্রথম থেকে আরেকবার দেখি, তাহলে আমাদের মাথায় পুরোপুরি ঢুকে যাবে। হ্যাঁ একবার দেখেন, একবার দেখলেই হবে, একবার শুনেন শুধু। মিটিগেট, গেট আছে কমানো বা ব্যথা কি করা, ব্যথা উপশম করা। লেস, সফট, লাইট, উইক এগুলো সব অ্যাডজেক্টিভ। লেস কমা, কম, সফট নরম, হালকা, দুর্বল এগুলোর সাথে ইএন লাগিয়ে লেসেন, সফটেন, লাইটেন, উইকেন সবগুলোর তো কমানো। ইজি মানে সহজ, ইজ মানে কমানো। এলই মানে হচ্ছে ব্যথা উপশম করা, কোনো কিছু প্রশমিত করা, ব্যথা বা যে কোনো কিছু প্রশমিত করা, এলই। এরপরে আমরা জানি জোয়ার ভাটা, জোয়ার ইংলিশ হচ্ছে হাই টাইড, ফ্লাইট, ফ্লো, ফ্লো টাইড, সরগাম এগুলো জোয়ার। ভাটা মানে ইপ, ইপটা নাউন ভাটা অর্থে, কিন্তু ইফ যদি ভার্ব হয় তখন এর অর্থ হচ্ছে কমানো। অ্যাবেট মানে হচ্ছে তীব্রতা হ্রাস করা, যে কোনো ভোকাবুলারিতে অ্যাবেট শব্দটা প্রথমে থাকে। দ্য স্টর্ম হ্যাজ অ্যাবেটেড, ঝড়ের তীব্রতা হ্রাস করা হয়েছে বা হ্রাস পেয়েছে। এলিভিয়েট মানে হচ্ছে কমানো বা দূরীকরণ। পভার্টি এলিভিয়েশন, দারিদ্রতা দূরীকরণ, দারিদ্রতা কমানো। কনসিলেট মানে হচ্ছে ঝগড়াঝাটি হলে বিবাদ মিটানো, কনসিলেটের নাউন হচ্ছে কনসিলেশন। মডারেট মানে হচ্ছে হালকা, ওই যে বলে না মডারেট মুসলিম, মানে গোড়ামি ছেড়ে সাধারণ রীতিনীতি মানে আর কি, বা ব্যাপারটা খুব হালকা করে দেখে। মডারেট মানে হচ্ছে যে কোনো খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় উন্নতি করা। প্লেকেট কমানো। এনার্ভেট এনার্জি কমানো, এনার্ভেটের সাথে এনার্জির মিল আছে, এনার্জি কমানো এবার মনে রাখবেন, এনার্ভেট এনার্জি কমানো। ফিবেল মানে হচ্ছে দুর্বল, এটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা প্রিফিক্স লাগাই দিলে ইনফিবেল মানে হচ্ছে দুর্বল করা, ইনফিবল মানে হচ্ছে দুর্বল করা। অ্যাটেনুয়েট, অ্যাটেনুয়েট মানে হচ্ছে সিগন্যাল কমিয়ে দেওয়া, এটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য রেডিও সিগন্যাল, টিভির সিগন্যাল, জাহাজের সিগন্যাল, যে কোনো কিছু সিগন্যাল, মোবাইল নেটওয়ার্ক কমিয়ে দেওয়া। আন্ডার এস্টিমেট মানে হচ্ছে কাউকে তুচ্ছ করা, তো আন্ডার মাইন দুর্বল করা, আন্ডার মানে নিচু, মাইন মানে আমাকে, মানে আন্ডার এস্টিমেট করে কাউকে নিচু করা সবার সামনে, ঠিক আছে। এরপরে ওয়েক্স এন্ড ওয়েন, এটা একটা ইডিয়মস, যেটার অর্থ হচ্ছে বাড়ানো এবং কমানো। তাহলে ওয়েন মানে কমানো, ওয়েক্স মানে হচ্ছে বাড়ানো। আবার ওয়েক্স এর আরেকটা অর্থ যে মোম হয়, মোম। আচ্ছা ইরোড, ইরোড মানে হচ্ছে কমানো, রড মানে হচ্ছে ক্ষয় হয়, রড তো ক্ষয় হয়, তাহলে ইরোড কমানো, রড মানে হচ্ছে ক্ষয় হওয়া। আমরা ছোটবেলায় এই বাক্যটা ছোটবেলা থেকে পড়তাম এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এলাস আই এম আন্ডান, হাই আমার সর্বনাশ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ আন্ডান, আন্ডানের ভার্ব হচ্ছে আন্ডু, আন্ডু মানে ক্ষতি হওয়া বা সর্বনাশ হয়ে যাওয়া। ওকে, এরপরে আমরা বলেছি ডুইন্ডেল, পর্বত খাটো হয়ে যায় না, ডুইন্ডেল মানে হচ্ছে খাটো হয়ে যাও। কি খাটো হয়ে যাওয়া? পর্বত, পর্বত খাটো হয়ে যাওয়া, পর্বতের আকার আকৃতি কমে যাওয়া। ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, তাহলে ভাইটাল থেকে ভার্ব আসছে ভাইটালাইজ, গুরুত্বপূর্ণ করা, এটা নেগেটিভ, এন্ডোমিল ডিভাইটালাইজ, গুরুত্ব কমিয়ে দেওয়া। দুধে পানি মিশালে দুধের ঘনত্ব কমে যায়, এই ঘনত্ব হ্রাস করা, এটা ভার্ব হচ্ছে ডাইলিউশন, আর ভার্ব হচ্ছে ডাইলিউট, ঠিক আছে। রিলিভ মানে হচ্ছে যে কোনো কিছু ব্যথা, যন্ত্রণা, কষ্ট থেকে মুক্তি দেওয়া। রেয়ার মানে কদাচিৎ, কদাচিৎ এগুলো সবই কদাচিৎ অর্থ দেয়। আর রেয়ারিফাই মানে হচ্ছে রেয়ার থেকে রেয়ারিফাই মানে হচ্ছে ঘনত্ব হ্রাস করা। প্রশান্ত মহাসাগর, আমরা প্যাসিফিক ওশেন এটার নাম, ওই লোকটা প্রশান্তকে শান্ত মনে করছে, কিন্তু আসলে এটা শান্ত না। যাই হোক, ওই প্যাসিফিক থেকে প্যাসিফাই, প্রশান্ত করা, ঠিক আছে, ভার্ব হচ্ছে প্রশান্ত করা। এরপর হচ্ছে মলিফাই, যে কোনো ব্যথাকে মলিন করে দেওয়া, মলিন, মলিফাই মধ্যে মলিন আছে, মলিন, মলি, তাহলে ব্যথাকে মলিন করা। কমফোর্ট আরামদায়ক। পিস মানে শান্তি, অ্যাপিস মানে হচ্ছে বিবাদ মিটানো, হ্যাঁ কোনো কিছু শান্ত করে দেওয়া, আর অ্যাসোস মানে হচ্ছে কমানো। এই ছিল আমার আজকের ক্লাসের প্রথম যে ভোকাবুলারিটা, এটা আমরা এখন পরের ভোকাবুলারিতে চলে যাব, ঠিক আছে, দ্বিতীয় লেসনে চলে যাব। বন্ধুরা, আমরা এখন যে ওয়ার্ডটা নিয়ে কথা বলতে চাই, এই ওয়ার্ডটার নাম হচ্ছে আর্ডর, ঠিক আছে। এটা আসলে বানানটা এরকম আর্ডর, বাট এটা অর্ডার, অর্ডার এভাবে বলা, অর্ডার, অর্ডারও না, অর্ডার মানে একদম স্পেসিফিক উচ্চারণটা হচ্ছে অর্ডার, ঠিক আছে, যেটা ব্রিটিশ বা আমেরিকানরা করা অর্ডার।
তো অর্ডার শব্দটা এটা আসলে অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে অর্ডারের কিছু বাংলা ইংলিশ অর্থ লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। অর্ডার শব্দের অর্থ হচ্ছে আসলে ইমোশন। আমরা ইমোশনটা আছে না আবেগ, আবেগ হচ্ছে অর্ডারের সিনোনিম ইমোশন। শুধু তাই নয়, অর্ডারের মানে হচ্ছে প্যাশন, ঠিক আছে? ইমোশন অথবা প্যাশন অর্ডার। এরপরে প্যাশন, প্যাশন মানে আমরা জানি এটার মানে হচ্ছে তীব্র আবেগ। কোনো কিছুর প্রতি তীব্র আবেগকে তো আমরা প্যাশন বলি। যেমন আপনি বিসিএস পরীক্ষা দিবেন, বিসিএস নিয়ে আপনার তীব্র আবেগ, প্যাশন। এরপর হচ্ছে প্রবল উৎসাহ, ঠিক আছে? এরপর প্রবল উৎসাহ, এগুলাকে সব একই, সবগুলো একই কথা, এগুলোকে অর্ডার বলে, অর্ডার। এগুলো হচ্ছে অর্ডারের মানে নরমাল যে অর্থ বা সিনোনিম। আমরা এখন অর্ডারের আরো কিছু, অর্ডার নাউন, অর্ডারের আরো কিছু সিনোনিম নিয়ে আমরা এখন কথা বলবো। সেটা হচ্ছে অর্ডার, এই যে শব্দটা, এটা থেকে কিন্তু আপনি আর্ডেন্ট মনে রাখবেন। আর্ডেন্ট, অর্ডারের সিনোনিম হচ্ছে আর্ডেন্ট। এগুলা একসাথে মনে রাখবেন, এটার কোনো মনে রাখার কৌশল নাই, বাট AR দেখেন আর্ডেন্ট, ঠিক আছে? এটা মনে রাখবেন আর্ডেন্ট, ARD প্রথম তিনটা লেটার মিল আছে। আর এটার আরেকটা সিনোনিম হচ্ছে জিল, জিল। ভালো মিনিং, এটা হচ্ছে জিল। জিল আছে না, জিল, জিল শব্দের অর্থ কি? জিল মানে হচ্ছে প্রবল আগ্রহ, প্রবল উৎস, জিল, ঠিক আছে? জিল। আবার এটার অর্থ কি? প্যাশন না, প্যাশন, প্যাশনের মানে প্যাশনের একটা হচ্ছে ইমপ্যাশনেট, ইমপ্যাশনেটও কিন্তু এটা হিসেবে আসবে, ইমপ্যাশনেট, ইমপ্যাশনেট, ওকে, ইমপ্যাশনড, ওকে। এরপরে আরো হচ্ছে প্যাশনেট, অবশ্য আমরা প্যাশন লিখছি, ঠিক আছে, ভার্ব হিসেবে আর কি প্যাশনেট, এগুলো একটা লিখে দেই, কাজে দিবে, একই ওয়ার্ড, প্যাশনেট, ঠিক আছে? প্যাশনেট নিয়ে একটা লিটারেচারে একটা ইনফরমেশন, ইংলিশ লিটারেচারে যারা বিসিএস দিবেন এদের কাজে লাগবে। প্যাশনেট নিয়ে আসলে একটা কবিতা আছে, ঠিক আছে, ইংরেজি সাহিত্যে। এই কবিতাটার নাম হচ্ছে দ্য প্যাশনেট, আবেগপূর্ণ আর কি, ঠিক আছে? দ্য প্যাশনেট শেফার্ড, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ, প্যাশনেট অ্যাডজেক্টিভ, দুঃখিত। দ্য প্যাশনেট শেফার্ড, শেপার্ড মানে হচ্ছে রাখাল, শেপার্ড মানে হচ্ছে রাখাল, রাখালকে শেপার্ড বলা হয় ইংরেজি সাহিত্যে, ইংরেজিতে। শেপার্ড হি টু প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, অর্থাৎ ভালোবাসার প্রতি আবেগপ্রবণ রাখাল। এই যে এই জনপ্রিয় যে কবিতাটা, ভালোবাসার প্রতি একটা হার্ট দিয়ে দিচ্ছি মনে রাখতে সুবিধা হবে। এই যে জনপ্রিয় একটা কবিতা, রাখাল বালকের ভালোবাসার প্রতি যে আবেগ, তার ভালোবাসার প্রতি, এই জনপ্রিয় কবিতাটা লিখেছেন একজন জনপ্রিয় ইংরেজ নাট্যকার, তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। উনি খুবই অল্প বয়সে ছুরিকাঘাতে নিহত হয়েছেন আততায়ী কর্তৃক। উনি বেঁচে থাকলে হয়তো উনি শেক্সপিয়রের কেও ছাড়িয়ে যেতেন জনপ্রিয়তার দিক থেকে। যাই হোক, এই ক্রিস্টোফার মার্লো তার একটা বিখ্যাত কবিতা, এগুলো লিটারেচার ক্লাসে আমরা বলি, প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ। এই প্যাশনেট মনে রাখবেন এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো আরো কিছু ওয়ার্ড আছে, এনথুজিয়াজম, এটা তো আমরা জানি কঠিন ওয়ার্ড, কিন্তু আমরা এগুলো আসলে জানলেও অনেক সময় অ্যাভয়েড করে যাই। আমরা যখন এই যে আমি যে একটু আগে আপনাকে এত সিনোনিম দিলাম মিটিগেটের, আপনি একটা, আমরা সারা জীবন কি করি, ভোকাবুলারি বই থেকে হয়তো 2টা 3টা 4টা বা বড় জোর 5টা পড়ি, কিন্তু এইভাবে ভেঙে ভেঙে পড়লে 5টা না, আপনার যে 5000ও পড়েন তাও আপনার মানে পড়তেই মন চাইবে, কারণ আপনি জিনিসটার প্রতি আপনার একটা ভালো লাগা কাজ করতেছে, ভালো লাগা কাজ করাইতে হবে লেখাপড়ার প্রতি। আচ্ছা, তো যেটা বলছে এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে হচ্ছে ওই যে প্রবল উৎসাহী, উদ্দীপনা, এগুলা সব সেম মিনিং আর কি। যাই হোক, সব মিনিং হচ্ছে সেম। আচ্ছা, আমরা এটা কাজ করে আমরা পরের পেজে গিয়ে বুঝাই। ওকে, এই যে ভেহিকল, ঠিক আছে, ভেহিকল, এটা ভেহিকল না, ভেহিকল। ভেহিকল মানে তো আমরা জানি যে যানবাহন, তাই না? এটার মানে হচ্ছে যানবাহন। তো ভেহিকলের সাথে একটু উচ্চারণের মিল আছে, ভেহিকল, ঠিক আছে? ভেহিকলের সাথে উচ্চারণের মিল আছে। ভেহিকল থেকে এই শব্দটা ভেহিমেন্ট, ভেহিমেন্ট মানে হচ্ছে আবেগ, দুইটা কিন্তু দুই রকম, আমি মনে রাখার জন্য লিঙ্ক করলাম আর কি। ভেহিকল মানে যানবাহন, কিন্তু আপনি যদি ভেহিমেন্ট বলেন তাহলে সেটার অর্থ হয়ে যাবে কি আবেগ, ভেহিমেন্ট। আবেগের আরো অনেক সুন্দর সুন্দর অর্থ আছে। অ্যাভিড মানেও আবেগ, অ্যাভিড, অ্যাভিড মানে প্রচন্ড আবেগ, বুঝছেন? আবেগ, আবেগের পরিমাণ যখন অনেক বেশি হবে, প্রচন্ড ব্যগ্রতা বলে এটাকে, প্রচন্ড ব্যগ্রতা বা আবেগ। অ্যাভিড মানে যে আবেগ, এটা আমরা অনেকেই জানতাম না, কয়জন জানতাম বলেন? ভেহিমেন্ট মানে আবেগ, আমরা আবেগ বলতে আমরা শুধু বুঝি ইমোশন, খুব বড় গেলে আমরা প্যাশন বুঝি বা জিল বুঝি। তো কত সুন্দর সুন্দর ওয়ার্ড, অ্যাডোর মানে, অর্ডার মানে আবেগ, আর্ডেন্ট মানে আবেগ, এনথুজিয়াজম মানে আবেগ, ভেহিমেন্ট মানে আবেগ, অ্যাভিড মানে আবেগ। এরপরে আরো আছে ডিভোশন, ওই যে ডিভোটেড থেকে উৎসর্গ করা আর কি,
ডিভোটেড থেকে আবার ডিভোশন, এটার অর্থ এগুলা হয় আবেগ, ঠিক আছে, সেম অর্থ। যেমন ডিভোশন আছে না, আমরা এইভাবে বলি না যে, আমরা এইভাবে বলি দেখেন, ডিভোটেড টু স্টাডি, লেখাপড়ার প্রতি আবেগ, লেখাপড়ার প্রতি আবেগ, উৎসাহী। আমরা এইভাবে বলতে পারি যে ডিভোটেড, ডিভোটেড টু গড, সৃষ্টিকর্তার প্রতি আবেগ বা সৃষ্টিকর্তার প্রতি নিজেকে উৎসর্গ করা, আবেগ দেখানো, প্যাশনেট, ঠিক আছে, একই কথা এগুলা। আমরা এগুলো ইউজ করি, কিন্তু ডিভোটেড এর সাথে টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিভোটেড টু, ঠিক আছে। আচ্ছা, এরপরে বন্ধুরা আমার, আমরা শুধু আবেগের, শুধু এগুলো জানলেই হবে না, আমরা আরো আরো মজার মজার কিছু ওয়ার্ড জানবো। দেখেন, আমরা জানি যে জ্বর, জ্বর ইংলিশ কি? জ্বর ইংলিশ ফিভার, এটা আমরা সবাই জানি, ফিভার। এভাবে মনে রাখা যায়, দেখেন জ্বর হইলে আমাদের আবেগ বেড়ে যায়, জ্বর আসলে আমরা আবেগী হয়ে যাই। ফিভার থেকে আপনি এভাবে মনে রাখবেন, ফারভার, ফারভার বাণী হচ্ছে আবেগ। জ্বর আসলে আবেগ বাড়ে না, জ্বরে আমরা আবেগে অনেক কথা বলি, উল্টাপাল্টা বলি, আবেগে কথা বলি, ফারভার। এরপরে আরো সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলো খুবই মজার আবেগের। ফারভেন্সি, ফারভেন্সি মানেও কিন্তু আবেগ, ফারভেন্সি মানেও আবেগ। এরপর হচ্ছে ফারভিট, ফারভিট, ফারভিট শব্দের অর্থ কি? ফারভিট শব্দের অর্থ হচ্ছে আবেগ। হ্যাঁ, এইভাবে মনে রাখলে মানে মনে রাখতে সুবিধা হবে যে জ্বর আসলে মানুষ কি হয়ে যায়, জ্বর, জ্বর হলে বা জ্বর আসলে আমরা কি হয়ে যাই, জ্বর আসলে আমরা আবেগী, ঠিক আছে, আমরা আবেগী হয়ে যায়, আমরা অনেক জ্বর আসলে আমরা আবেগী হয়ে যায়, আবেগে অনেক কথাবার্তা বলি, ঠিক আছে, জ্বর। তাহলে দেখো কত সুন্দর ওয়ার্ড, ফেভার থেকে ফার, ফারভিট, ফারভিট, ফারভেন্সি, অসাধারণ কিছু ওয়ার্ড, ফারভেন্সি। আচ্ছা, ওই পেজে আমরা জিল দেখাইছি না, জিল, জিলটাকে, এই পেজে আমরা, ওই পেজে আমরা জিল বলছি না, জিল। তো জিল মানে তো আবেগ, আমরা তো একটু আগেই বললাম, জিল মানেও আবেগ। এই জিল থেকে আরেকটা ওয়ার্ড আপনি মনে রাখতে পারেন, জিল থেকে জিলট, জিলট, ঠিক আছে, জিলট মনে রাখতে পারেন। জিলট মানে কি জানেন? জিলট এটা কিন্তু আবেগ, কিন্তু জিলট মানে হচ্ছে আবেগের একদম মানে কঠিন আবেগ, এটা হচ্ছে আবেগ অন্ধ। আপনি মানে একটা, আপনি একজনের এত বড় ফ্যান, মনে করেন সে একজনের খুন করে ফেলছে, বড় ধরনের অন্যায় করছে, 1,000 কোটি টাকা মেরে দিচ্ছে, বড় ধরনের সমস্যা করছে, তারপরে আপনি তার কোনো দোষ খুঁজে পান না, আবেগ অন্ধ, গোড়া, একেবারে গোড়া, জিলট, ঠিক আছে। ফ্যান আছে না, ফ্যান, ফ্যান, যে ফ্যান মানে কি, বাতাস করে যেটা নাকি, বাতাস তো করেই, আর ফ্যান মানে তো ভক্ত। ওকে, এই ফ্যান মানে কিন্তু ভক্ত, কিন্তু আপনি জানেন কিনা ফ্যানের আরেকটা, ফ্যান থেকে ফ্যানাটিক, ফ্যানাটিক, ফ্যানাটিক মানে হচ্ছে গোড়া, এর গোড়া, হ্যাঁ, একদম গোড়া ভক্ত, যেটা ফ্যানাটিক বলে, একদম গোড়া, ফ্যানাটিক, ঠিক আছে। ফ্যান মানে ভক্ত, কিন্তু ফ্যানাটিক মানে হচ্ছে গোড়া। ওই যে এটা আর কি, কি বলে, এই যে ফ্যানাটিক, এই যে এটা আর কি, এই জিলট, ফ্যানাটিক, জিলট, এগুলো সিনোনিম, হ্যাঁ, একদম গোড়া টাইপের যেগুলা। আচ্ছা, এই ওয়ার্ডটা শেষ, ঠিক আছে, এটা ছোট ছিল, আমি সামনে থেকে আরেকবার বলে আসি। অর্ডার মানে হচ্ছে ইমোশন, প্যাশন, তীব্র আবেগ বা প্রবল উৎসাহ। অর্ডার থেকে আর্ডেন্ট, জিল, ইমপ্যাশন, একই অর্থ, প্যাশনেট, ওই যে প্যাশনেট শেপার্ড পেজ লাভ। আজান দিছে, আমরা একটু ব্রেক নেই 2 মিনিটের।
আচ্ছা ওকে, তো ভাই আমরা এখন যেটা করব, যে শব্দটা পড়িয়েছি ওইটাকে আমরা আরেকবার একটু রিভাইজ করি, ঠিক আছে? রিভাইজ করলে তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। তো আমরা আসলে যে ওয়ার্ডটা পড়িয়েছি ওয়ার্ডটার নাম হচ্ছে কি, একটু দাঁড়ান একটু দাঁড়ান। ওকে, এই ওয়ার্ডটা হচ্ছে, প্রথম ওয়ার্ডটা কি দেখেন, আর এগুলো তো বললামই, এনথুজিয়াজম মানে হচ্ছে উৎসাহ, উদ্দীপনা, আবেগ। ভেহিকল মানে যানবাহন, আর ভেহিমেন্ট মানে হচ্ছে আবেগ। এভিড, ডিভোশন, এগুলো সবই আবেগ, প্রচন্ড আবেগ। জ্বর মানে ফেভার, ফেভার থেকে ফারভার, ফারভেন্সি, ফারবিট, জ্বর আসলে আবেগ বেড়ে যায়, এগুলো এবার মনে রাখবেন। আর জিল মানে হচ্ছে আবেগ, জিলট মানে হচ্ছে আবেগ অন্ধ বা গোড়া হওয়া। ফ্যান মানে ভক্ত, কিন্তু ফ্যানাটিক মানে হচ্ছে গোড়া। আচ্ছা, আমরা আজকের ক্লাসের পরের ওয়ার্ডটা আমরা একটু চলে যাই, ঠিক আছে? নেক্সট ওয়ার্ডে। আচ্ছা, নেক্সট আমরা যে ওয়ার্ডটা নিয়ে কথা বলতে চাই, নেক্সট ওয়ার্ডটা, সেটার মানে হচ্ছে, সেটা হচ্ছে আসলে যে ওয়ার্ডটা, এটা হচ্ছে অল। দেখেন একটু বানানটা দেখেন, অলট্রুইস্টিক, অলট্রুইস্টিক, ঠিক আছে? ট্রুইস্টিক, অলট্রুইস্টিক মানে কি? অলট্রুইস্টিক শব্দের অর্থ হচ্ছে উদার, ঠিক আছে? উদার, অলট্রুইস্টিক মানে হচ্ছে উদার। তো উদার ইংলিশ হচ্ছে অলট্রুইস্টিক। আমরা কিন্তু লিবারেল এগুলো ইউজ করি, কিন্তু অলট্রুইস্টিক একটু কঠিন ওয়ার্ড, আমরা সবাই এগুলো জানিও না। অলট্রুইস্টিক মানে হচ্ছে উদার। তো এভাবে মনে রাখবেন, এখানে অলট্রুইস্টিকটাকে যদি আমরা একটু ভেঙে বলি মনে রাখার জন্য, যেমন অল প্লাস টুইস্টিক এর ট্রু, অল ট্রু। অল ট্রু মানে কি? অল প্লাস টু এর মানে হচ্ছে যার, অল ট্রু মানে যার সবই হচ্ছে সত্য, তাকে আমরা অলট্রুইস্টিক বলবো। তাহলে উদার লোকের সবকিছুই কি হয়? সত্য হয়, সৎ হয়, যেহেতু তার মধ্যে অনেক উদারতা আছে। আচ্ছা, আমরা এটা জানি কিনা যে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি মানে কি? অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে নৃবিজ্ঞান, যেখানে মানুষ নিয়ে গবেষণা করা হয়, এটা একটা সাবজেক্ট অ্যানথ্রোপোলজি। এবার অ্যানথ্রোপোলজির আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যানথ্রোপ আসছে না, অ্যানথ্রোপ শব্দটা এভাবে আসছে, অ্যানথ্রোপ প্লাস লজি। তাহলে অ্যানথ্রোপ মানে কিন্তু মানুষ, জানেন কিনা? অ্যানথ্রোপ প্লাস লজি, অ্যানথ্রোপ শব্দের অর্থ কি বলেন? মানুষ। তাহলে অ্যানথ্রোপ মানে নি আছে না, নি মানে মানুষ। তাহলে নি বিজ্ঞান মানে হচ্ছে যে বিজ্ঞানে মানুষকে নিয়ে গবেষণা করা হয়। এই অ্যানথ্রোপ শব্দটা থেকে আমরা এটা মনে রাখতে পারবো, দেখেন অ্যানথ্রোপ থেকে ফিল, ঠিক আছে? ফিলান, বানানটা দেখেন, ফিলান্থ্রোপিক। ফিলান্থ্রোপিক মানে কি? ফিলান্থ্রোপিক শব্দের অর্থ হচ্ছে, ফিল মানে কি জানেন? ফিল মানে ভালোবাসা। এই যে ফিল, এই ফিল শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, এতটুকু মনে রাখেন। ফিল মানে হচ্ছে ভালোবাসা। এবার এখানে আবার যে অ্যানথ্রোপ আছে, অ্যানথ্রোপ মানে কি? আমরা একটু আগে বলছি না অ্যানথ্রোপ মানে কি? অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, যে অ্যানথ্রোপোলজি। তাহলে ফিল মানে ভালোবাসা, অ্যানথ্রোপ মানে কি বলেন? মানুষ। তাহলে এটার অর্থ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, ফিলান্থ্রপিক, ঠিক আছে? জগতের সকল মানুষের প্রতি ভালোবাসা, বিশ্বপ্রেমিক, হ্যাঁ, মানুষের প্রতি ভালোবাসা, ফিলান্থ্রপিক, ঠিক আছে? মানব প্রেমী, মানুষের প্রতি ভালোবাসা, মানব প্রেমী মানেই হচ্ছে উদার। ওকে ভাই, এটা আগে বলি নাই ভাই, আপনি ফ্রি ক্লাস করছেন আর না রিটেনের ক্লাস করছেন? রিটেনের ব্যাচে পড়াইছি, এখানে এসে বলতেছেন এগুলা? রিটেনের ক্লাসে তো এই ক্লাসগুলো হয়েছিল, রিটেনের 3টা ভোকাবুলারি 3টা ক্লাস হয়েছিল না রিটেনে? নাহলে প্রিলিতে হয়েছিল। ওকে, হ্যাঁ, তাহলে মানুষের প্রতি কি বলেন? মানুষের প্রতি ভালোবাসা। তাহলে ফিলান্থ্রপিক মানে হচ্ছে মানুষ, ফিল মানে হচ্ছে ভালোবাসা, আর অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, মানুষের প্রতি ভালোবাসা, ফিলান্থ্রপিক, ঠিক আছে? এরপর আমরা আরো যে ওয়ার্ড গুলো নিয়ে কথা বলবো, এটা হচ্ছে জেনারাস, ঠিক আছে? জেনারাস, জেনারাস শব্দের অর্থ কি জানেন? জেনারাস, জেনারাস মানে হচ্ছে এভাবে মনে রাখবেন, জেনারাস, জেনারাস মানে উদার, এটা আমরা সবাই জানি, জেনারাস মানে উদার। তো এই যে জিন আছে না, জিন, জিন মানে হচ্ছে আমাদের শরীরে যে জিন আছে, জিন বুধ না আবার জেনেটিক আর কি, হ্যাঁ, জেনেটিক্যাল। তাহলে আমাদের জিনের মধ্যে, যাদের জিনের মধ্যে উদারতা রয়েছে, জিন মানে শরীরের জিন, জিন ভূত, অনেকে জিন জিন ভূত মনে করে, সায়েন্স নাই যে মাথার ভিতর। তাহলে জিনের মধ্যে উদারতা আছে, আমাদের জেনেটিক্যালি, যেটা জেনেট আর কি, জিন মানে জেনেটিক্স, জিনের মধ্যে উদারতা আছে। তাহলে জেনারাস মানে কি বলেন? জেনারাস মানে হচ্ছে উদার, ঠিক আছে? আমাদের শরীরে যে জিন আছে, জিনের মধ্যে উদারতা আছে, এই জন্য জেনারাস মনে রেখো, জেনারাস জিনের যে উদারতা। এরপরে হচ্ছে আরো মনে করো বেনিভোলেন্ট, ঠিক আছে? একটা কঠিন ওয়ার্ড আছে, হ্যাঁ, বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট। তো বেনিভোলেন্ট শব্দের অর্থে, বেন আছে না, বেন, এই বেন শব্দের অর্থ হচ্ছে ভালো,
বেন মানেই কিন্তু ভালো, ঠিক আছে, এটা একটা ভালো উপসর্গ। বেন, বেন শব্দের অর্থ হচ্ছে ভালো। তো বেনিভোলেন্ট মানে হচ্ছে উদার বা দয়ালু, যেটাই বলেন, উদার মানেই তো দয়ালু। এই বেনিভোলেন্ট থেকে এই শব্দটা মনে রাখতে পারবেন, বিনাইন। বেনিভোলেন্ট থেকে আমরা বিনাইনটা পেলাম, হ্যাঁ, বিনাইন। বিনাইন শব্দের অর্থ হচ্ছে ওই যে বেন, বেন, এখানে বেন আছে, এখানে বেন আছে, দয়ালু, উদার, একই অর্থ। বিনাইন দয়ালু বা উদার, বেনিভোলেন্ট, বিনাইন। আচ্ছা, পরে বেনিভোলেন্ট মানে হচ্ছে দয়ালু বা ভালো কাজ করার ইচ্ছা। ভলিউশন আছে না, ভলিউশন, তাহলে ভলিউশন মানে কি? ভলিউশন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, ভলিউশন। ভলিউশন মানে হচ্ছে ইচ্ছা। তো মনে রাখবেন, ভলিউশন মানে হচ্ছে ইচ্ছা। তাহলে আপনি যদি বলেন ভালো কিছু করার ইচ্ছা, হ্যাঁ, আপনার কোনো ভালো কাজ বা ভালো কিছু করার ইচ্ছা আছে, ভালো কিছু করার ইচ্ছা, তাহলে ভালো কিছু করার ইচ্ছা ওইটাই হচ্ছে আপনার বেনিভোলেন্ট। ওই যে ভলিউশন, তাহলে ভালো কিছু করার ইচ্ছে হচ্ছে বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে হচ্ছে ভালো কাজ করার ইচ্ছা। তাহলে এটা যদি এরকম হয় যে, এটা যদি এরকম হয়, ঠিক আছে, এটা যদি এমন হয় যে ভলিউশন মানে হচ্ছে ইচ্ছা, তাহলে আপনি যদি বলেন যে বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট শব্দের অর্থ হচ্ছে ভালো কিছু করার ইচ্ছা, ঠিক আছে, মানে দয়ালু বা উদারতা। কেউ যদি ভালো কাজ করতে চায়, ভালো কিছু করার ইচ্ছা থাকে, তাকে বলা হয় বেনিভোলেন্ট, দয়ালু বলা হয়, ঠিক আছে, বেনিভোলেন্ট। ওকে। আচ্ছা, এরপরে আসেন, এরকম আরো ওয়ার্ড আছে, যত পড়বেন তত মজা, যত পড়বেন পরীক্ষা তত কমন পাবেন। হ্যাঁ, ভোকাবুলারি ছাড়া বিসিএস, ব্যাংক, এগুলো চিন্তাই করা যাবে না। কোনো রিটেন পরীক্ষা চিন্তা করা যাবে না ভোকাবুলারি ছাড়া। ভোকাবুলারি না পারলে রিটেনে গেলে আটকে যাবেন। এরপরে দেখেন আরো আছে, এখানে মিউনি শব্দটা দেখেন, মিউনিফিশিয়েন্ট, মিউনিফিশিয়েন্ট। মিউনিফিশিয়েন্ট মানে হচ্ছে উদার, ঠিক আছে, উদার। মিউনিফিশিয়েন্ট মানে হচ্ছে উদার। তাহলে উদার ইংলিশ কি বলতো? উদার ইংলিশ হচ্ছে মিউনিফিশিয়েন্ট। এবং এখানে মুনি আছে, মুনি, 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 মুনি আছে না, মুনি ঋষিরা কি করে? মুনি বা ঋষি যারা আছে, মুনি ঋষিরা কিন্তু অনেক উদার হয়, তাই না? তাদের লোভ লালসা এগুলা থাকে না। মুনি ঋষিরা কি হয়? উদার হয়। এটা উচ্চারণ হচ্ছে মিউনিফিশিয়েন্ট, বাট আমরা মনে রাখার জন্য যে মুনি ঋষিরা, এখানে মুনি আছে, মুনি ঋষিরা অনেক উদার হয়। লিবারেল, লিবারেল তো হচ্ছে একটা কমন সিনোনিম, এটা নিয়ে তার বলার অপেক্ষা রাখে না। লিবারেল হচ্ছে উদার, কমন সিনোনিম একটা। এরপর হচ্ছে আপনার দেখেন বাউন্টিফুল, ঠিক আছে, বাউন্টিফুল। বাউন্টি মানে কি? বাউন্টি মানে হচ্ছে অনেক। বাউন্টি শব্দের অর্থ হচ্ছে অনেক, ঠিক আছে, অনেক। তাহলে অনেক, বাউন্টি মানে কিন্তু অনেক, তাহলে অনেক দান করে যে, হ্যাঁ, ফুল, পরিপূর্ণ দান করে যে, বাউন্টি ফুল। হ্যাঁ, বা বাউন্টিফুল, বাউন্টিফুল অনেকে দান, অনেক দান করে, অনেক যে দান করে সেটার অর্থ হচ্ছে বাউন্টিফুল, ঠিক আছে, বাউন্টিফুল। বাউন্টিফুল হচ্ছে অনেক দান করে। তাহলে এরপরে হচ্ছে এদিকে তাকান, মেঘনা, ঠিক আছে, ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস, কঠিন ওয়ার্ড একটু, হ্যাঁ, কিন্তু মজা আছে। ম্যাগনানিমাস, দেখো মেগা আছে না, এখানে একটা শব্দ আছে, ম্যাগনানিমাসকে আমরা এইভাবে ভাঙতে পারি, মেগা। মেগা মানে কি? মেগা মানে হচ্ছে আমরা জানি হচ্ছে বড়। আর ম্যাগনানিমাস, এনিমাস, এনিমাসকে আমরা এনিমেল ধরবো, এনিমেল। ম্যাগনানিমাস এনিমেল, মেগা এনিমেল। মেগা এনিমেল মানে, মেগা মানে তো বড়। মন্টাজার অনেক বড়, বড় প্রাণী, বন। মন্টাজার, মন্টাজার অনেক বড় বা অনেক ভালো। মেগা এনিমেল, মন্টাজার অনেক বড় বা অনেক ভালো বা অনেক বড়। মেগা মানে তো বড়, তাই না? অনেক ভালো মন। মেগা এনিমাস, যে প্রাণীর, এনিমেল প্রাণী, মেগা এনিমেল বড় প্রাণী, মনটা অনেক বড়, মনটা অনেক ভালো, মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করতে চায়। দেখেন চ্যারিটি, চ্যারিটি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। চ্যারিটি মানে হচ্ছে আমরা জানি যে দান। ইজি ইজি ওয়ার্ড যেগুলো আপনি আগে থেকে জানেন, এগুলো পড়া দরকার নেই, এগুলো জাস্ট এক পলক দেখবেন। চ্যারিটি মানে, অনেকে চ্যারিটি মুখস্থ করে, আপনারা এটা জানেনই, যেটা জানেন ওটা পড়বেন। চ্যারিটি থেকে কি আসতে পারে? দেখেন, চ্যারিটি থেকে আসতে পারে চ্যারিটেবল। চ্যারিটেবল এটা হলো অ্যাডজেক্টিভ, চ্যারিটি তো নাউন, এটা অ্যাডজেক্টিভ। চ্যারিটেবল শব্দের অর্থ হচ্ছে উদার। হ্যাঁ, এরপরে আরো আছে, দেখেন বিগ, আপনি জানেন যে বিগ মানে বড়, তাহলে বিগ হার্টেড, যার হৃদয়টা অনেক বড়, বিগ হার্টেড, সেও কিন্তু উদার। হৃদয় যদি বড় হয় তাহলে উদার হবে না? তো জানেন যে বড় হার্ট, বড় হৃদয়। হিউম্যান মানে কি? হিউম্যান মানে তো মানব। হিউম্যান শব্দের অর্থ হচ্ছে মানব। এই হিউম্যান থেকে এটা কমন একটা ওয়ার্ড, যদিও বড় ওয়ার্ড কিন্তু কমন। হিউম্যান, প্রথমে হিউম্যানি, হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ান শব্দের অর্থ হচ্ছে মানব না, হিউম্যান মানে মানব, মানব হিতৈষী, অর্থাৎ মানুষের জন্য যে কাজ করে সেই হচ্ছে মানব হিতৈষী। যে মানুষ মানুষের জন্য কাজ করে, উদারতা যে, সেই হচ্ছে মানব হিতৈষী। আরেকবার দেখি, দেখেন অলট্রুইস্টিক মানে উদার, এখানে ট্রু আছে, ট্রু, যার সবকিছুই সত্য, অল ট্রু, সেহেতু উদার।
অ্যানথ্রোপ মানে মানুষ, তাহলে ফিলান্থ্রপিক মানে হচ্ছে ভালো, ফিল মানে ভালোবাসা, ফিলান্থ্রপিক মানে এগুলো উপসর্গ আর কি। সরি, ও হ্যাঁ, না, এগুলো হচ্ছে হ্যাঁ উপসর্গ, আগে থাকলে উপসর্গ, পরের গুলা প্রত্যয় হয় আর কি, প্রেফিক্স সাফিক্স। তাহলে এটা ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, ফিলান্থ্রপিক, বিশ্বপ্রেমিক বা মানব প্রেমী। ঠিক আছে, মানুষের প্রতি ভালোবাসা মানেই কি বলো, মানব প্রেমী। ঠিক আছে, এরপরে দেখো জেনারাস, জিনের ভিতর যার উদারতা আছে। বেনিভোলেন্ট, বেন মানে ভালো, তাহলে বেনিভোলেন্ট মানে দয়ালু, বিনাইন মানে দয়ালু, ভলিউশন মানে ইচ্ছা, ভালো কিছু করার ইচ্ছাকে বেনিভোলেন্ট বলা হয়। এরপরে তোমার দেখো মিউনিফিশিয়েন্ট মানে উদার, মুনি ঋষিরা উদার হয়। লিবারেল, বাউন্টিফুল অনেক দান করে, ফুল মানে পরিপূর্ণ, পুরোপুরি দান করে আর কি। ম্যাগনানিমাস, মেগা এনিমেল, যে বড় তার মনটাও বড়, অনেক উদার থাকে। চ্যারিটি মানে দান, চ্যারিটেবল মানে উদার। বিগ হার্টেড, বড় বড় হৃদয়। হিউম্যান মানে মানব, হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবিক। আচ্ছা, আমরা 7:15 শুরু করছি। ভোকাবুলারি ক্লাস টাইম আপনারা জানেন 1 ঘন্টা, অলরেডি 15 বেজে গেছে। আজকে আমরা ঠিক এখানেই করব, প্রতিদিন 7:15 ক্লাস হবে আর কি। ঠিক আছে, 7:15 থেকে ফিক্সড 8:15। যদি ক্লাস একটু দেরিতে শুরু হয় 5 মিনিট, তাহলে 5 মিনিট পরে শেষ করবো, মানে ফিক্সড 1 ঘন্টা আর কি ক্লাস। ঠিক আছে, যদি কোনো কারণে একটু লেট হয়, একটু লেটে শেষ করবো, 1 ঘন্টা টাইম মনে রাখবেন। ঠিক আছে, তাহলে বাসায় এগুলো পড়েন, আজকে অনেক ভালো ভালো ওয়ার্ড পড়াইছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার?